সুন্দর মুখ থাকলেই হয় না, চেহারাটাও রাখতে জানতে হয়। ধন্য কোরিওগ্রাফারকে। এই নাচের জন্য আর কাউকে পেলেন না। আরেকজন লিখেছেন তামান্না ইজ ক্রাইং ইন দ্য কর্নার। এটা নাচ দেখে কি মনে হলো পাত দিচ্ছে। আরেকজন লিখেছেন গেল রে গেল, স্টেজটা ভেঙেই গেল। আরেকজন বলছেন এটা পেছন নাচানো বলে। আরেকজন লিখেছেন তামান্নার হেভি ভার্সন। আরেকজন লিখেছেন তামান্নাকে 7 দিন জলে ভিজিয়ে রাখলেও এত ফুলবে না। আরেকজন লিখেছেন তামান্নার ভারী ভার্সন, ওই মানে কুমড়ো ভার্সনও বলা যায়। হ্যাঁ, শ্রাবন্তী ট্রোল হচ্ছেন, এটা সবাই জানে, কিন্তু আসল প্রশ্নটা কেউ করছে না। আমরা কি সত্যি ডান্স নিয়ে কথা বলছি, নাকি তার শরীর নিয়ে? একটা পারফরমেন্স খারাপ লাগতেই পারে, কিন্তু সেই সুযোগে কাউকে ছোট করার এটা কি সমালোচনা, নাকি সরাসরি বডি শেমিং? আজ আমরা ট্রোলটা না, পুরো মানসিকতাটা বিশ্লেষণ করব। হাই এভরিওয়ান, দ্য বংস মিলে সবাইকে স্বাগত। যারা এই কন্টেক্সট সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে একটা ডান্স পারফরমেন্স, কয়েক মিনিটের ভিডিও, আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। সম্প্রতি একটা স্টেজ শোয়ে ডান্স ভিডিও ভাইরাল হওয়ার পর তুমুল ট্রোলের মুখে পড়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ভিডিওটা আপলোড হওয়ার পরেই কয়েক সেকেন্ডেই শুরু হয়ে যায় কটাক্ষ, তুলনা এবং মিম। কেউ লিখেছেন মুখ সুন্দর থাকলেই হয় না, চেহারাটা রাখতে জানতে হয়। আরেকজন, বেশিরভাগ লোক তামান্না ভাটিয়ার জনপ্রিয়তার ডান্সের স্টাইলের সঙ্গে তুলনা দিয়েছেন। কেউ বলেছেন এটা ডান্স না, কেউ বলছেন ঠিক মতন নড়তেই পারছে না। এখানেই মূল প্রশ্নটা তৈরি হচ্ছে, একজন শিল্পীর পারফরমেন্স নিয়ে সমালোচনা করা কি ভুল? না, একেবারেই নয়। ডান্সে স্টেপ মিস হতেই পারে, এনার্জি কম লাগতে পারে, এক্সপ্রেশন সবার ভালো নাও লাগতে পারে। এইসব নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন সমালোচনা সরে গিয়ে চলে যায় শরীরের দিকে, ওজন নিয়ে মন্তব্যে, তখন বিষয়টা অন্য জায়গায় পৌঁছে যায়। কারণ একজন মানুষের শরীর সবসময় একই রকম থাকে না। ওজন বাড়তে পারে, আবার কমতেও পারে। হরমোনাল পরিবর্তন, স্বাস্থ্য সমস্যা, ওয়ার্কলোড, অনেক কারণ থাকতে পারে। আমরা বাইরে থেকে যা দেখি সেটাই সম্পূর্ণ গল্প নয়। ডান্স পারফরমেন্স বিচার করা যায়, কিন্তু কারোর শারীরিক গঠন নিয়ে কটাক্ষ করা কি সত্যি প্রয়োজনীয়? এখানে আরেকটা বিষয় আছে, সোশ্যাল মিডিয়ায় কালচারে এখন তুলনা খুব সহজ। একজনের ভিডিও ভাইরাল হলেই তার সঙ্গে আরেকজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়। কিন্তু প্রত্যেক শিল্পীর নিজস্ব স্টাইল থাকে। সবাই একই শরীর, একই মুভমেন্ট, একই ফিটনেস লেভেল নিয়ে পারফরমেন্স করেন না। একজনের পারফরমেন্স যদি কারোর পছন্দ না হয় তা বলার অধিকার অবশ্যই আছে, কিন্তু সেই সমালোচনা যেন কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কারণ লাইনটা খুব সূক্ষ্ম। একদিকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, অন্যদিকে পার্সোনাল অ্যাটাক। আর সেই সীমাকরণ রেখাটাই মুছে গেলে সমালোচনা বদলে যায় অপমানে। আজ যাকে ট্রোল করা হচ্ছে, কাল হয়তো অন্য কাউকে করা হবে। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, একজন অভিনেত্রী বা পারফর্মেন্স শুধু পর্দার চরিত্রই নয়, তিনি একজন মানুষও। ডান্স ভালো না লাগতেই পারে, স্টেপ নিয়ে কথা হতেই পারে, কোরিওগ্রাফি নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু শরীর নিয়ে বিদ্রূপ, সেটা কি সত্যি দরকার? শেষ পর্যন্ত দর্শক হিসেবে আমাদের হাতেই ক্ষমতা। আমরা কি পারফরমেন্স বিশ্লেষণ করব, নাকি মানুষটাকে ছোট করব? আপনার কি মনে হয় ডান্স নিয়ে সমালোচনা যথেষ্ট, নাকি সোশ্যাল মিডিয়া একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছে? কমেন্টে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এরকম গসিপ পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।